মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের শনি মঙ্গলের সংযুক্তি ইউতি সংমিলন বা মার্স স্যাটার্নের কনজাংশনের কারণে আগত ৪৫টি দিন আপনাদের জীবনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত পর্যালোচনা করতে চলেছি। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখব ১৫ই মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টা বেজে ২২ মিনিটে মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে এবং শনির সাথে সংযুক্ত হবে। এখানেই থাকবে মঙ্গল ২৩শে এপ্রিল মঙ্গলবার সকাল ৮টা বেজে ৫২ মিনিট পর্যন্ত। তাহলে ১৫ই মার্চ থেকে ২৩শে এপ্রিল প্রায় ৪৫টি দিন শনি মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে, কারণ ৭.৭-র অন্তিম চরণে আছেন, শনি স্বগৃহে মার্গী আছেন এবং এতদিন শনি আপনাদের রাশিতেই ছিলেন, মঙ্গল আপনাদের রাশিতেই ছিলেন এবং উচ্চস্থ ছিলেন, একটি ঘর এগিয়ে গেলেন। রাহু এবং সূর্যের গ্রহণযোগ আছে, বুধ এবং রাহুর জড়ত্বযোগও কিন্তু এ সময় চলছে। আবার এ সময়কালীনের মধ্যেই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২৫শে মার্চ দোল পূর্ণিমার দিন এবং বছরের প্রথম সূর্যগ্রহণ ৮ই এপ্রিল সম্পাদিত হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক নিয়ে আমাদের সাথে পর্যালোচনা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ১০তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনিদেব। আর ২০২৪ সাল শনিদেবের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের শনি মঙ্গলের গ্রহগত গোচরের ছক ১৫ই মার্চ থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত। আপনাদের ফার্স্ট হাউসে ১০ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ভাব। মঙ্গল শনির সংযোগ হয়েছে আপনাদের সেকেন্ড হাউসে, ১১ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাব। এখান থেকে মঙ্গল শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের আয়ুর ভাবে, অর্থাৎ 8th হাউসে, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের 5th হাউসে, আর মঙ্গলের অন্তিম দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে। প্রথমেই আমরা আলোচনা করব মঙ্গল শনির এই সংযোগ নিয়ে। আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে এটি সংগঠিত হচ্ছে। মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রকৃতপক্ষে কারক গ্রহ নয়। তাহলে এ সময় কিন্তু আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে হবে না। পরিবার পরিজনদের তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট আপনারা পেতে পারেন। আপনার যে সমস্ত প্ল্যানিং পরিকল্পনা সেখানে পরিবারের লোকজনের সাপোর্ট না পেতে পারেন। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মুখনিঃসৃত বাণীর কারণে কাছের মানুষজনদেরকেও কিন্তু আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন। দেখুন, আমি কোনো নেতিবাচক কথা কিন্তু বলছি না। মঙ্গল যদি কারোর জন্মছকে ১, ৪, ৭, ৮, ১২-এ বসে যায় তাহলে সে ব্যক্তি মাঙ্গলিক, এবং চন্দ্র রাশি লগ্ন রাশি দুটি ক্ষেত্রেই যদি সেম জিনিস ঘটে থাকে তাহলে সে ব্যক্তি হাইলি মাঙ্গলিক, আর তা না হলে পার্শিয়াল। আবার এই মঙ্গলই কিন্তু আমাদের রক্তের কারক গ্রহ। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের মতো কোনো প্রবলেম, অথবা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম, আলসেমি ভাব কাজ করা, এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে মঙ্গল আপনাদের জন্মছকে পীড়িত অবস্থানে আছে। আর মঙ্গল চঞ্চল গ্রহ, অত্যন্ত চঞ্চল, ৪০-৪৫ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এই মঙ্গল আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আবার মেডিকেল ডিপার্টমেন্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগৎ, অ্যাক্টিভ ইনকাম, সেলসের ডিপার্টমেন্ট, সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে। আবার জমি জায়গার ব্যাপারটাও কিন্তু মঙ্গলের আন্ডারে। উল্টো দিকে শনিকে যদি দেখেন, শনি কিন্তু অত্যন্ত ধীর গতির গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে শনি সাধারণত ২.৫ বছর টাইম নিয়ে থাকে। এজন্য বলে শনায় শনায়। শনি অত্যন্ত ধীর গতির, আর মঙ্গল চঞ্চল গতির। তাহলে এ সময় আপনার চঞ্চলতাকে ধীর গতিতে পরিণত করতে হবে। যেহেতু শনির বছরে আপনারা আছেন, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। আবার এই শনি কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তেল, গ্যাস, চামড়া, লোহা, মেশিন বা আয়রন ওরিয়েন্টেড জিনিস, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, খনন কার্য, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ইভেন্স টু সাম এক্সটেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়াম বা মেটাল, এবং এর সাথে সাথে ধরতে গেলে শেয়ার মার্কেটেও কিন্তু শনির একটা প্রভাব আছে। আর এই শনি যেহেতু ২০২৪ সালের অধিপতি শনি,
এটি আর মঙ্গল, আর এখানে মঙ্গল এসে শনির সাথে যুক্ত হচ্ছে, তাহলে এই সময় কোনো প্রকার তাড়াহুড়ো হঠকারিতা যদি করেন আপনার জীবনের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে বা বিনিয়োগের ব্যাপারে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার ইন ফিউচার ভুল প্রমাণিত হতে পারে। সাবধান কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। জন্মছকে আপনার মঙ্গল শনি ঠিক কী পজিশনে আছে সেটিও দেখার প্রয়োজন আছে। আমরা গ্রহগত গোচরের ছক অনুযায়ী আলোচনা করছি। মঙ্গল শনি উভয়েরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 8th হাউসে। 8th হাউসের অধিপতি কিন্তু সূর্যদেব। এখানে মঙ্গল উচ্চস্থ, তবে শনি এখানে নিচস্থ, যার কারণে অবশ্যই যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। তবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, সম্পর্কের অবনতি হতে পারে। লং ডিস্টেন্স জার্নি এ সময় আপনাদের না করাটাই বেটার। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক, বাক্য, বাদনবিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আবার দেখুন, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 5th হাউসে। 5th হাউসের অধিপতি শুক্র। শুক্র কিন্তু মঙ্গলের অতিমিত্র নয়। তাহলে প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তি আপনারা পেতে পারেন। এ সময় প্রেমিক প্রেমিকা সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। 15ই মার্চ থেকে এই যে 23শে এপ্রিল, এই সময়কালীনে আপনাদের মধ্যে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে। নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর জন্য সময় সুযোগ একদমই সুবিধাজনক কিন্তু এ সময় নয়। এ সময় আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের দিকে আকৃষ্ট হতে পারে, অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তাদের রাগ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু হায়ার স্টাডিজ বা লোয়ার স্টাডিজে আপনারা কিন্তু বাধাপ্রাপ্ত হতেই পারেন। পড়াশোনায় কনসেন্ট্রেশন পাওয়ারে আপনারা একটু ল্যাক করে যেতে পারেন। এর জন্য এনি টাইম আপনারা প্রতিকার কিন্তু করাতেই পারেন, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি বসতে চান তাহলে চন্দ্রের সাথে সাথে কিন্তু এবছর অন্তত আপনাদের বিশেষ করে এই 45টি দিন মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বুধ। বুধ মঙ্গলের অতিমিত্র নয়, আর বুধ রাহুর সঙ্গে 26 তারিখ পর্যন্ত মার্চের জড়ত্ব যোগ তৈরি করে বসে আছে। তারপর যখন প্রবেশ করবে তখনও রাশি পরিবর্তন করবে, তখনও কিন্তু অতিমিত্রের ঘরে যাবে না। আর আপনাদের 6th হাউসে যেহেতু কেতু বসে আছে, আমি স্পষ্ট আকারে বলবো এই সময় ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন না। আবারও বলছি, নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলতে আমাদের ভালো লাগে না। আর যাদের বর্তমানে মঙ্গল জন্মছকে খুব পজিটিভ সিচুয়েশনে আছে, শনি খুব ভালো পজিশনে আছে, মঙ্গলের মহাদশা অন্তর্দশা চলছে, তারা হয়তো একটু বেটার ইম্প্যাক্ট পেতে পারেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে তো আমি বলবোই একই কথা, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। 3টি জিনিস, হয় পিতার স্বাস্থ্যের অবনতি, না হলে পিতার কর্মের অবনতি, আর না হলে পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন, হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হতে পারেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। সুতরাং এই সময়টিতে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। আবার আপনাদের 4th হাউসের অধিপতিও কিন্তু মঙ্গল। আর যদি আপনারা 4th হাউস থেকে দেখেন তাহলে মঙ্গল কিন্তু 4th হাউস থেকে একাদশতমভাবে লাভভাবে গোচর করছে, 4th হাউস থেকে লাভভাবে। আবার যদি মঙ্গলকে যদি দেখেন, নিজের ঘরকে তিনি দেখছেন না, কিন্তু আপনাদের 4th হাউসে বসে আছে বর্তমানে বৃহস্পতি। এখানে আমরা সেটা দেখাইনি। আপনি যদি দেখেন তাহলে মঙ্গল থেকে কিন্তু বৃহস্পতি বসে আছে 3 ঘরে গিয়ে। তাহলে এখানে আপনারা সাহস পরাক্রমের সাথে সাথে লাভের একটা সংযোগ তৈরি হয়ে গেল। সাহস পরাক্রম নিশ্চিতভাবে আপনাদের বাড়বে, দৈনিক ইনকাম আপনাদের নিশ্চিতভাবে বাড়বে, কারণ আপনাদের কিন্তু লাভভাবেরও অধিপতি কিন্তু মঙ্গল। যদিও সেখানে শনি রাহুর দৃষ্টি আছে, তৎসত্ত্বেও দৈনিক ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। কৃষিকার্য সমৃদ্ধ কোনো জমিতে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার জন্য সময় ভালো। এ সময় কিন্তু আপনার মাতার তরফ থেকে বা মাতৃকুলের তরফ থেকে আপনারা আর্থিক, সামাজিক, মানসিকভাবে উপকৃত হতে পারেন। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক অবনত করলে পরিস্থিতি কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে। রাহু কিন্তু আরও দুর্বল হয়ে আপনাকে শাস্তিও কিন্তু প্রদান করতে পারে, একটু খেয়াল রাখবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা। এটি দিনের বেলা সূর্যের আলো থাকাকালীন আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সন্ধ্যাবেলার সময় শনির বীজমন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মঙ্গলবার করে লাল রঙের ড্রেস পরুন, গরিবদেরকে মসুরের ডাল দান করুন। মঙ্গলবার করে নিরামিষ খান। মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন। এটি মাটির লাল প্রদীপ জ্বালান হনুমান মন্দিরে গিয়ে চামেলির তেল দিয়ে। বহুলাংশ উপকৃত হবেন আপনারা, এই বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব।
আর যদি আপনাদের জন্মছকে মঙ্গল শনি পীড়িত অবস্থানে থেকে থাকে, মানসিকভাবে দুশ্চিন্তায় থেকে থাকেন, আর্থিক উন্নতি হচ্ছে না বা বিবাহে বাধা পাচ্ছেন, দাম্পত্য জীবনে বাধা পাচ্ছেন, সন্তান প্রাপ্তির করতে পারছেন না, হয়তো আপনার কোনো কাছের মানুষ কোমায় আছে, ডাক্তার ফেরত পাঠিয়েছে, চিকিৎসা করা সম্ভব না, এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।